পুজো বলা যেতে পারে দোরগোড়ায়। আরজি করের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন। আর এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল, আদৌ পুজোর আগে কেনাকাটা হবে তো? অন্যবার অগাস্টেই মোটামুটি পুজোর বাজার শুরু হয়ে যায়। এবার মার্কেটে ভিড় শুরু হয়েছে খানিকটা দেরিতেই বলা যায়। দেরিতে হলেও পুজোর বিক্রি কিনে শুরু হওয়ায় খুশি ব্যবসায়ীরা। মানুষটা বুঝে, কিন্তু অনলাইনের কি আছে কি বাড়ির মধ্যে অ্যাপ্লাই করলে বাড়ি চলে আসছে, দেখে ভালো লাগলে নিচ্ছে, না হলে ফেরত করে দিচ্ছে। এখানে তো আসবে তো পছন্দ করে নিয়ে যাবে জিনিসপত্র, এটাই সমস্যা। অনলাইনে দেখাচ্ছে কিছু জিনিস, আসছে কিছু জিনিস। যেমন আমরা তো নেহাটি থেকে আসি, নেহাটির মধ্যেই আমার অনেক বড় বড় কোম্পানি শোরুম খুলে দিয়েছে, আগে ছিল না ওইসব। তো এখানে নেহাটি থেকে এখানে কেন আসবে কেনাকাটা করতে? এই জন্যে মার্কেটটা একটু প্রভাব পড়েছে। তারপরে সময় নেই লোককে, যখন দেখছে কি আমার নিজেই এক জায়গা পেয়ে যাচ্ছি, তো আমি কেন যাবো ওই দিকে। অনলাইনে তো কিছুটা এফেক্ট আছে, কারণ অনলাইনে তো পরিমাণ মানে ডিসকাউন্টের পরিমাণটা অনেকটা। এছাড়া এখন যা প্যান্ডামিক সিচুয়েশন চলছে সেটারও কিছুটা এফেক্ট পড়েছে, ভালো মতনই এফেক্ট পড়েছে। কাস্টমারও কম, আশা তো রাখছি যে আর হবে হয়তো। অনলাইন শপিং তো আমিও করি, তো কিন্তু তাও এখানে এসছি, মানে ওটা একটা পুজো ভাইব, একটা পুজো ফিল, ওটা মানে অনলাইনে হয় না। মানে অনলাইনে কেনাকাটা হয়, বাট ওই ফিলটা ভাইবটা এখানেই পাওয়া যায় নিউ মার্কেটে এসে। ইয়াং জেনারেশন ঠিকই হয়তো আমি, বাট আমার তো এই অফলাইনে এরকম বার্গেনিং করে একটু ভিড়ে ঠেলে এগুলো তো আমি বেশ এনজয় করি। না দেখো, যেরকম আমরা দেখতে পাচ্ছি যে অনেক লোকজনই আছে, ঠিক আছে। এবার যেহেতু এত লোকজন আছে, তো কোথাও গিয়ে তাদের বিজনেসটা হয়তো একটু হলেও ডাউন হয়েছে, বাট সেরকমও না যে হ্যাঁ পুরোটাই অফ হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে ঘুরে মার্কেটিং করতে পছন্দ করি, যদিও অনলাইন করি না তা নয়, কিন্তু এক্ষেত্রে অবশ্যই মানে ছোট মার্কেটে যারা বসেন তাদের এফেক্টটা অনেক বেশিই পড়ছে। কিন্তু পুজোর সময় এখনো দেখবেন ভিড় কিন্তু আছে, কিন্তু আগে মানে পুজোর বেশ কিছুদিন আগে থেকে যে ভিড়টা, সেটা তুলনামূলক আমার মনে হয় কমেছে।